হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটা সেট। তো আজকের প্র্যাকটিস সেট নাম্বার দেখে নাও 25। ঠিক আছে, এর আগে কিন্তু 24টা প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি। যারা যারা এখনো দেখোনি বা চ্যানেলে সম্পূর্ণ নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং আমাদের চ্যানেলে ভিজিট করে তোমরা কিন্তু এর আগের সমস্ত প্র্যাকটিস সেট গুলো দেখে নিতে পারবে। এগুলো কিন্তু তোমাদের ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের যে এক্সাম বা এছাড়াও অন্যান্য যে কোনো এক্সাম যেটা সেম সিলেবাস ফলো করে সেখানে কিন্তু ভীষণই হেল্পফুল হবে। তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি আছে। বলেছে স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। আচ্ছা, কি বলেছে? দ্য neither the judge nor the lawyers was present at the court, তাই তো? তাহলে দেখো, এখানে বলছে কি neither the judge nor the lawyer। ঠিক আছে, তো এক্ষেত্রে neither nor যখন বলছে, ঠিক আছে, তো neither nor এ কি হয়? neither nor যখন থাকে, যেটা ক্লোজেস্ট, এই যে ভার্বের যেটা ক্লোজেস্ট বা নিয়ারেস্ট যে সাবজেক্টটা থাকে, যে নাউনটা থাকে, সেটার উপর বেস করেই কিন্তু আমরা ডিসাইড করি সিঙ্গুলার না প্লুরাল ভার্ব হবে, তাই তো? তাহলে এখানে ক্লোজেস্ট কোনটা? লয়ার্স। লয়ার্স কি প্লুরাল, তাই না? তাহলে এখানে কি ওয়াজ হবে না, এখানে কি হবে? ওয়্যার হবে। অপশন সি তে ওয়াজ ছিল, আমরা অপশন সি তে এররটা পেয়ে গেলাম, তাই তো? আচ্ছা, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। ঠিক আছে, চলো কি বলেছে দেখো। বলেছে fill in the blank with the appropriate preposition. He must compensate dash the loss. ঠিক আছে, তার করতেই হবে, মাস্ট যেহেতু বলেছে করতেই হবে। কি না কম্পেনসেট, কিসের জন্য? না লসের জন্য। তো জন্য কখন ব্যবহার করি? জন্যের জন্য আমরা কি ব্যবহার করি? ফর। ঠিক আছে, অফ, কম্পেনসেট অফ দ্য লস হবে না, কম্পেনসেট ফর দ্য লস। এই যে লসটা হলো, এই যে ক্ষতিটা হলো, তার জন্য তাকে কিন্তু কম্পেনসেট করতেই হবে। ঠিক আছে, ওভারও কিন্তু হবে না, উইথও কিন্তু আমরা করব না। দ্য কারেক্ট কলোকেশন ইজ কম্পেনসেট ফর। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোন রকম কনফিউশন নেই। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাই। আচ্ছা, বলেছে fill in the blank with the correct tense. I have not seen him since he dashed the station. ঠিক আছে, তো আমি তাকে দেখিনি কখনের থেকে, না সে স্টেশনটা মানে ছেড়ে যাওয়ার পর থেকে। তো লেফট আছে, লিভস আছে, হ্যাজ লেফট আছে, হ্যাড লেফট আছে। তো দেখো, ভালো করে সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবে। আফটার সিন্স, এই যে সিন্স এখানে রয়েছে, আফটার সিন্স উই ইউজ সিম্পল পাস্ট টু ইন্ডিকেট দ্য স্টার্টিং পয়েন্ট। সিন্স এর পরে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি, যাতে কিনা আমরা ইন্ডিকেট করতে পারি স্টার্টিং পয়েন্টটা। সেটা কিন্তু কি? অপশন বি, লেফট। লেফট হচ্ছে সিম্পল পাস্ট, তাই না? লেফট হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, তো বলেছে প্লিজ ডিসপোজ অফ দ্য গার্বেজ। তো এখানে দেখো ডিসপোজ ও ডাবল এফ অফ দেওয়া রয়েছে, কিন্তু দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ইজ ডিসপোজ অফ, ও সিঙ্গেল এফ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কারেক্ট। আর এই যে ডাবল এফটা এখানে দেওয়া আছে, এটা কিন্তু ভুল। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সিঙ্গেল এফ হবে, ওটাই কিন্তু কারেক্ট ফ্রেজাল ভার্ব। ও ডাবল এফ অফ কিন্তু ইনকারেক্ট। ঠিক আছে, ডিসপোজ আউটও হয় না, ডিসপোজ উইথও হয় না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড ফিয়ার অফ এনক্লোজ অর স্মল স্পেসেস। ঠিক আছে, কোনো বদ্ধ জায়গা বা ছোটখাটো জায়গার ভয়। ঠিক আছে, ধরে নাও তুমি একটা ছোট বা বদ্ধ ঘরের মধ্যে রয়েছে এবং সেই জায়গাটায় তোমার ভয় করছে। তো বেসিক্যালি এই ধরনের আম, যে ভয় বা আনকমফোর্টেবল ফিলিং, ঠিক আছে, যেটা কিনা তুমি এক্সপ্লেন করতে পারবে না, এগুলো হচ্ছে কিন্তু ফোবিয়া। ঠিক আছে, তো ফিয়ার অফ এনক্লোজড অর স্মল স্পেসেস অর কনফাইন্ড স্পেসেস ইজ কল্ড কি? দেখো অপশনে কি কি আছে। প্রথমে আছে অ্যাগোরাফোবিয়া। অ্যাগোরাফোবিয়া মানে কি? অ্যাগোরাফোবিয়া মানে হচ্ছে কিন্তু খোলা জায়গায় ভয়, মানে খোলা আকাশের নিচে, বা ধরে নাও খোলা কোথাও একা থাকলে বা খোলা জায়গায় একা না থাকলেও, যাই হোক, ওটা হচ্ছে ভয়, খোলা জায়গায় ভয় পাওয়া, দ্যাট ইজ অ্যাগোরাফোবিয়া।
আচ্ছা, ক্লস্ট্রোফোবিয়া কি? ক্লস্ট্রোফোবিয়া হচ্ছে বদ্ধ জায়গায় ভয়, যেটা এখানে বললো এনক্লোজ মানে কি বদ্ধ জায়গা বা স্মল কনফাইন্ড স্পেসেস, স্মল স্পেসেস, সেটা কিন্তু ক্লস্ট্রোফোবিয়া। আচ্ছা, জেনোফোবিয়া এখানে আছে। জেনোফোবিয়া মানে কিন্তু বিদেশিদের ভয় বা বিদ্বেষ, ঠিক আছে। আচ্ছা, তো সেটা হচ্ছে জেনোফোবিয়া। হুম। আর আছে কি দেখো, আর আছে পাইরোফোবিয়া। পাইরোফোবিয়া হচ্ছে কিন্তু আগুনে ভয়, ঠিক আছে। এছাড়াও আমরা জানি অ্যাক্রোফোবিয়া হয়, তারপরে হাইড্রোফোবিয়া হয়। অ্যাক্রোফোবিয়া হচ্ছে হাইটে বা উচ্চতায় ভয়। হাইড্রোফোবিয়া হচ্ছে জলে ভয়, অ্যাক্রোফোবিয়া উচ্চতায় ভয়। যাই হোক, তো এটা কিন্তু হবে ক্লস্ট্রোফোবিয়া। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। আর এই যে ওয়ার্ড মিনিং গুলো আমি বলে দিচ্ছি, যদি তোমাদের জানা থাকে খুবই ভালো, যদি জানা না থাকে অবশ্যই এগুলোকে নোটস করে নেবে এবং প্রতিনিয়ত রিভিশন করলে কিন্তু ওয়ার্ড গুলো মুখস্থ হয়ে যাবে। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড লেথার্জি। তো লেথার্জি ওয়ার্ডটার আগে আমাদের তো মিনিং জানতে হবে, তাই না? তো লেথার্জি মানে কি? লেথার্জি মানে কিন্তু অলসতা বা অবসন্নতা, ঠিক আছে। তো দেখো, তার জন্য সিনোনিম এখানে আছে কি? সেরেনিটি। সেরেনিটি মানে কি? সেরেনিটি মানে কিন্তু প্রশান্তি, ঠিক আছে। তো এটা কি চাইছে? না, এখানে চাইছে কি? এখানে চাইছে অলসতা বা অবসন্নতা। আচ্ছা, সেরেনিটি গেল। এখানে আছে কি দেখো, লিস্টলেসনেস, ঠিক আছে। লিস্টলেসনেস মানে কিন্তু অবসন্নতা, যেটা আমি লেথার্জির আর একটা মানে বললাম, ঠিক আছে। তো এটা হওয়ার চান্স আছে। আর তারপরে আছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। তো দেখো, অলসতার একেবারে অপোজিট আমরা বলতে পারি, তাই না? আচ্ছা, আর আছে বোল্ডনেস মানে কি? সাহস বা সাহসিকতা। তো সাহসিকতার এখানে কোনো কানেকশন নেই ল্যাথার্জির সাথে, তাই না? তো অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখে নি। বলেছে যে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। তো দেখো, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স দেখলে মনে হবে কোনো একটা সংখ্যা রিলেটেড বা কোনো একটা সময় রিলেটেড কোয়েশ্চেন এখানে দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু কখনোই সেটা করব না, ঠিক আছে। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স যখন এখানে দেওয়া রয়েছে, সেটার মানে কিন্তু কখনোই সময় বিষয়ক নয়, ঠিক আছে। তাহলে এটা কি হতে পারে? দেখো ভালো করে অপশন গুলো দেখো, এখানে কি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7 এ at sixes and sevens এটা কোন কনটেক্সটে ব্যবহার হয়? নাকি this idiom is used when things are confused or not properly arranged। যখন জিনিসগুলো, কিছু জিনিস হয়তো এলোমেলো ভাবে আছে বা প্রপারলি অ্যারেঞ্জ করা নেই বা কোনো কনফিউশন তৈরি করছে। দেখো, প্রথমে আছে ইন আ সিকোয়েন্স, তো এটা কিন্তু অপোজিট হবে না। বিতে বলেছে ইন ডিসঅর্ডার অর কনফিউশন, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ইন ডিসঅর্ডার অর কনফিউশন। একটা এক্সাম্পল আমি দিতে পারি, আফটার দ্য মুভ এভরিথিং ইন দ্য হাউস ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। মানে কি না, মুভ করার পরে, মানে ধরে নাও জিনিসপত্র একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটা বাড়িতে আনা হয়েছে, তখন কি হচ্ছে না, সমস্ত জিনিসপত্র বা বাড়ির সমস্ত কিছুই কি ছিল? এলোমেলো ভাবে ছিল এবং কনফিউজিং ভাবে, ঠিক আছে। আচ্ছা, ভেরি হ্যাপি খুব খুশি, সেটাও হবে না। ভেরি স্যাড খুব দুঃখিত, এটাও হবে না। চলো, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ সুইটেবল ফ্রেজাল ভার্ব। The proposal was rejected by the committee। তো কমিটির দ্বারা কি হচ্ছে না, প্রপোজাল রিজেক্ট করা হয়েছে, টার্ন ডাউন, ঠিক আছে। কি হচ্ছে না, টার্ন ডাউন, তাই তো। তাহলে the proposal was rejected by the committee, এটা কি আছে? রিজেক্টেড যেটা, ঠিক আছে, সেটা কি হবে? টার্ন ডাউন। ওকে, অপশন এতে দেখো রয়েছে টার্ন ডাউন, এটার মানে কিন্তু রিজেক্ট। অপশন এ ইজ দা কারেক্ট আনসার। বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে। টার্ন ডাউন মানে কিন্তু রিজেক্টেড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ম্যালিশিয়াস। ঠিক আছে, যে ম্যালিশিয়াস ওয়ার্ডটা আছে তার জন্য অ্যান্টোনিম চাই। তো ম্যালিশিয়াস ওয়ার্ডটার মানে কি? এটার বাংলা মানে কিন্তু হচ্ছে বিদ্বেষপূর্ণ। ম্যালিশিয়াস মানে বিদ্বেষপূর্ণ, ঠিক আছে। ফুল অফ হেট, স্পাইট, ঠিক আছে। তো বিদ্বেষপূর্ণ, আর দেখো আছে স্পাইটফুল, ঠিক আছে। আচ্ছা, স্পাইটফুল কিন্তু সিমিলার মিনিং, হিংসা পরায়ণ, তাহলে এটা হচ্ছে সিনোনিম। হ্যাঁ, আর চেয়েছে অ্যান্টোনিম, তাহলে বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট মানে কি? দয়ালু, তাই না? বেনেভোলেন্ট মানে দয়ালু, তাই তো। তাহলে এটা হতে পারে। আচ্ছা, ম্যালেভোলেন্ট আছে। ম্যালেভোলেন্ট মানে কি? ম্যালেভোলেন্ট মানে অশুভ চিত্তক, ঠিক আছে, যে অশুভ বা খারাপ জিনিস ভাবে বা করে, ঠিক আছে, যার
ম্যাল ইন্টেনশন রয়েছে, অর্থাৎ খারাপ ইন্টেনশন। তাহলে এটা কি, এটাও সিমিলার, তাহলে এটাও হবে না। আর বায়াসড, বায়াস মানে কি, পক্ষপাতিত্ব করে যে, ঠিক আছে, তো এটাও কিন্তু হবে না। তাহলে কি হবে, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তো ন্যারেশন করব আমরা, এখানে সেন্টেন্সটা কি দিয়েছে, দ্য টিচার সেড টু মি ব্রেভো ইউ হ্যাভ ডান ওয়েল। ঠিক আছে, তো দেখো যখন ব্রেভো আছে, ঠিক আছে, ব্রেভো থাকলে আমরা কি করি, তো ব্রেভো যখন থাকে, ব্রেভো শোজ প্রেইজ, তাহলে কি হবে, অ্যাপ্লডেড ইজ দ্য কারেক্ট রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বে আমরা টোল্ড করব না, কি হবে, অ্যাপ্লডেড। এক্সক্লেমডও আমরা করব না, যদিও এখানে এক্সক্লেমেশন সাইন আছে, কিন্তু এটা যেহেতু ব্রেভো কখন বলে, যখন আমাদের কিনা প্রেইজ করে, তাই না, তাহলে সেটা কিন্তু, আর যে নর্মালি সেইড ব্রেভো, এটাও কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা এখানে বাকিগুলো ঠিক আছে কিনা আমরা তাও দেখে নিই। আচ্ছা, দ্য টিচার applauded me saying that I had done well। ঠিক আছে, তো দেখো সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ইউটা আই হয়ে গেছে, হ্যাভটা হ্যাড, ডান ওয়েল রয়েছে, ওখানে কোনো চেঞ্জেস হবে না। অপশন বি কিন্তু একদমই কারেক্ট ফরম্যাটে রয়েছে, কোনো রকম এরর কিন্তু ওটাতে নেই। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কি আছে দেখো, ওয়ার্ডটা কি আছে এখানে, কোয়েশ্চেন নাম্বার 11 এ, সুপার সে, তাই তো, ঠিক আছে, তো দেখো এখানে সুপার আমরা দেখি SUPER, SUPER, ঠিক আছে। আচ্ছা, এবার লাস্টের এই যে পার্টটা, সেড SED হয় প্রথমে, ঠিক আছে, SEED হয় না, CED হয় না, CEED ও হয় না, ঠিক আছে, তাহলে অপশন এতেই কিন্তু কারেক্ট স্পেলিংটা রয়েছে, বাকিগুলোতে কিন্তু এরর রয়েছে, ইনকারেক্ট স্পেলিং ওগুলো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে গেছি, কি আছে দেখো, চেঞ্জ দ্য ভয়েস, ওয়ান মাস্ট ডু ওয়ানস ডিউটি। তো কি বলতে চাইছে, যে একজনের অবশ্যই করা উচিত তার যা ডিউটি, ঠিক আছে, তো এই যে ওয়ান মাস্ট ডু ওয়ানস ডিউটি, এই ধরনের সেন্টেন্স গুলো যখন থাকে, তখন কিন্তু আমরা যখন প্যাসিভে নিয়ে যাই, মানে ইম্পার্সোনাল প্যাসিভ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সফরমেশন এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। তো এখানে এই যে ওয়ান্স বা ওয়ান, এই জিনিসগুলো আমরা বাদ দিয়েই করব, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যে ডিউটি অবজেক্ট ছিল, ডিউটি সাবজেক্ট হয়ে যাবে ডিউটি, এই যে মাস্ট আছে, মাস্ট বি হবে ডান, ঠিক আছে, ডুটা হয়ে যাবে ডান বাই ওয়ান, ঠিক আছে, বা নর্মালি ডান। এবার এই যে আমি বললাম যে ওয়ান্স ডিউটি, আর ওয়ান এবং ওয়ান্স ডিউটিটা বাদ দিয়ে দেবো, তাহলে বাই ওয়ানটা আমরা করবো না, কি আছে, ডিউটি মাস্ট বি ডান, অপশন বি ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, ওয়ান্স ডিউটি মাস্ট বি ডান বাই ওয়ান এরকম কিন্তু হবে না, ঠিক আছে, আর ডিউটি শুড বি ডানও আমরা করবো না, যেহেতু এখানে মাস্ট রয়েছে, কোয়েশ্চেনেই দেখো মাস্ট রয়েছে, তাহলে এখানেও মাস্টই হবে। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, হার সিঙ্গিং ইজ আ পারফেক্ট ড্যাশ টু দ্য ডান্স। ঠিক আছে, পারফেক্ট ড্যাশ টু দ্য ডান্স। এবার এখানে কি বলেছে, কমপ্লিমেন্ট, এবার চারটে কমপ্লিমেন্টের, আচ্ছা দুটো কমপ্লিমেন্ট আছে, একটা সাপ্লিমেন্ট আছে, আর একটা কম্পোনেন্ট আছে। আচ্ছা, তো সবকটা স্পেলিং অনুযায়ী আমরা আগে মিনিংটা দেখবো। তো দেখো, কমপ্লিমেন্ট যেটা এখানে চেয়েছে, দ্যাট মিনস সামথিং দ্যাট কমপ্লিটস অর এনহান্সেস সামথিং, ঠিক আছে, তাহলে সেটা কোনটার স্পেলিং হয় সেটা আমরা দেখবো। এখানে প্রথম অপশনটা কি আছে দেখো, কমপ্লিমেন্ট, ঠিক আছে, কমপ্লিমেন্ট যে ওয়ার্ডটা রয়েছে, তো এটার মানে কি, এই কমপ্লিমেন্টের মানে কিন্তু হচ্ছে প্রশংসা, ঠিক আছে, এই কমপ্লিমেন্টের মানে প্রশংসা, এটা কিন্তু হবে না। আচ্ছা, তারপরে দেখো রয়েছে কি, এখানে কি ওয়ার্ড রয়েছে না, কমপ্লিমেন্ট, এখানে একটু স্পেলিংটা ডিফারেন্ট আছে, ঠিক আছে, এখানে কিন্তু আইটা নেই, কমপ্লিমেন্ট এর মানে কি, পরিপূরক, ঠিক আছে, এর মানে পরিপূরক, তাহলে বলতে পারবো যে তার গানটি নাচের পরিপূরক, তাই না, তাহলে এখানে আমরা বি বলতেই পারি, তাই তো, তাহলে অপশন বি কিন্তু কারেক্ট আছে। আচ্ছা, বাকিগুলো দেখবো আমরা, সাপ্লিমেন্ট যেটা রয়েছে, ঠিক আছে, তো সাপ্লিমেন্টেরও মিনিংটা আমরা আগে জানবো। সাপ্লিমেন্ট মানেও কিন্তু
কি বলবো, পরিপূরক আমরা বলতে পারি বা সাপ্লিমেন্ট যেটা, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করা হয় না, ঠিক আছে? সম্পূরক অংশ বা পরিশিষ্ট অংশ কোনো জিনিসের বস্তুর ক্ষেত্রে এটা কিন্তু হয়ে থাকে। যাই হোক, তারপর আছে দেখো কম্পোনেন্ট। তো কম্পোনেন্টের মানে কি? কম্পোনেন্ট মানে কিন্তু হচ্ছে, কম্পোনেন্ট মানে হচ্ছে কিন্তু উপাদান, ঠিক আছে? মানে কোনো একটা জিনিসের কোনো কম্পোনেন্ট, কোনো একটা জিনিসের উপাদান, ঠিক আছে সেটা। তো এটাও কিন্তু হবে না, সাপ্লিমেন্টও হলো না। অপশন বি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, স্পট দ্য এরর। দ্য গ্রেনারি অফ দ্য টাউন ওয়াজ ইনভাইটেড, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে, সেন্টেন্সটা ভালো করে পড়লে তোমরা কিন্তু এর মধ্যে এরর আছে কিনা সেটা বুঝতে পারবে, ঠিক আছে? এবং থাকলেও কোথায় আছে, ঠিক আছে? আচ্ছা, তো গ্রেনারি ইজ এ কালেকটিভ নাউন এন্ড ইট টেক্স সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? তাহলে গ্রেনারি কি? গ্রেনারি হচ্ছে কিন্তু একটা কালেকটিভ নাউন, ঠিক আছে? আর এটা কিন্তু কি হয় না, টেক্স আ সিঙ্গুলার ভার্ব। তো ওয়াজ ইনভাইটেড ইজ ফাইন, অফ দ্য টাউন, ঠিক আছে? তাহলে এটা কিন্তু নো এরার হবে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো রকম এরার নেই। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি আছে, fill in the blank, there is dash hope of his recovery, ঠিক আছে? অলমোস্ট নো হোপ মানে কোনো মতে আশা আছে না থাকা ইয়ে, ঠিক আছে? দেয়ার ইজ, তাহলে এখানে কি হবে, লিটল হোপ। এ লিটল আমরা বলবো না, ঠিক আছে? দা লিটলও আমরা বলবো না, ফিউ হোপও আমরা বলবো না, এটা কিন্তু অপশন সি হবে, ঠিক আছে? লিটল উইদাউট আর্টিকেল মিনস অলমোস্ট নান, ঠিক আছে? কোনো আর্টিকেল ছাড়া যখন আমরা লিটল লিখি তখন তার মানেই কিন্তু অলমোস্ট নান, মানে নেই বললেই চলে, ঠিক আছে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই। যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, তাহলে এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টসে জানাবে কতগুলো প্রশ্নের উত্তর নিজে থেকে করতে পেরেছো, এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।